আমি সর্বপ্রথম জানাই শ্রদ্ধা জানাচ্ছি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার, আরও অনেকেই নাম না জানা অনেক শহীদ আছেন, তাদের প্রতি শ্রদ্ধা। 1952 সালের এই দিনে আমাদের যে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিল বাংলার দামাল ছেলেরা, তার মধ্যে রফিক, জব্বার, সালাম, বরকত শহীদ হয়েছিল। আমাদের ধরেন 50-এর মতো বয়স হয়েছে। তা আমাদের এই যে আমাদের পরের প্রজন্ম, তাদের কাছে আমরা জানতে চাই, আপনি বলেছেন যে এই 21শে ফেব্রুয়ারি নিয়ে তাদের মনে কেমন চেতনা? আসলে আমাদের বর্তমান প্রজন্ম আমাদের ভাষা আন্দোলন নিয়ে অনেক কমই জানে। তো আমাদের বর্তমান সরকারের কাছে দাবি থাকবে তারা যেন আমাদের পাঠ্য কার্যক্রমে এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের এই মহান আত্মত্যাগের বিষয়টা তুলে ধরে। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের প্রাথমিক লেভেল থেকে এই শিক্ষাটা ভালোভাবে দেয়া হয়। আমাদের এই মহান আত্মত্যাগের বিষয়টা 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য তাদেরকে যেন খুব সুন্দরভাবে বোঝানো হয়, এই ধারাটা যেন সবসময় বহমান থাকে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সন্তানরা অনেক কিছু জানে না, এটা সত্যি কথা। কারণ আমরা ওদেরকে শিক্ষা দিতে পারি না, ঘর থেকেই শিক্ষা দিতে পারি না। যদি এই শিক্ষাটা দিতে পারতাম তাহলে ওরা অবশ্যই শিখতো। কারণ এখনকার বাচ্চারা অনেক ট্যালেন্ট এবং ওদের বোঝার ক্ষমতাটা অনেক বেশি। এখন আমাদের উচিত হবে প্রত্যেকটা বাচ্চাকে তাদের ঘর থেকে শিক্ষা দেওয়া, এই ভাষা শহীদরা কি, কোথা থেকে এসেছে, কিভাবে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, কিভাবে আমরা এই ভাষাটা শিখতে পেরেছি, এইগুলা বাচ্চাদের আমরা নিজেরাই শিক্ষা দিব, এটা আশা করি। আমরা 21শে ফেব্রুয়ারি বলতে বুঝি আমাদের মাতৃভাষার যে সম্মান প্রদর্শনের যে দিনটা, সেটা 21শে ফেব্রুয়ারি। তো তরুণ প্রজন্মের মধ্যে দেখা যায় যে ইদানিং বাংলা ভাষা থেকে অন্য যে বিদেশি ভাষা, সেটার প্রতি আমাদের আকর্ষণ বেশি, সেটা গান হোক, কবিতা হোক, বই হোক। তো বাংলা ভাষার প্রতি আমাদের যে উৎসাহ, সেটা যেহেতু ইদানিং একটু কমে যাচ্ছে, তো আমি বলবো তো তরুণ প্রজন্মের যারা আছে তাদের জন্য 21শে ফেব্রুয়ারি শুধু 21শে ফেব্রুয়ারি নয়, অন্য অন্য দিনগুলোতেও মাতৃভাষার গুরুত্ব আমরা যেন কখনো না ভুলি। তো এই মাতৃভাষার গুরুত্বকে আরও উজ্জীবিত করতে এই 21শে ফেব্রুয়ারিতে আমরা সবসময়ই শ্রদ্ধা নিবেদন করতে এই শহীদ মিনারে আসি। এই প্রজন্মের কাছে আমাদের এর পরের প্রাপ্তি, কারণ এখন যা হচ্ছে কারণ এখন যদি এই যে আমাদের জুলাইয়ের আন্দোলন বা এই সব কিছু মিলিয়ে এই যে ওরা যে দেশের জন্য যে প্রাণ দিচ্ছে বা ভাষার জন্য আমাদের পূর্ববর্তী শহীদরা দিয়ে গেছেন, তো সব কিছু মিলিয়ে এই প্রজন্ম যেমনি লেখাপড়ার দিক দিয়ে শিক্ষিত হতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে এবং আন্তর্জাতিক ধারণাগুলোও নিতে হবে, তাহলে ওরা সব কিছু বিষয়ে আমার মনে হয় উন্নতি সাধন করবে। আমাদের ছোটোবেলায় আমরা আসলেও 21শে ফেব্রুয়ারি পালন করতাম গ্রামে বিভিন্ন বাড়িতে যে আমরা ফুল সংগ্রহ করে ভোরবেলায় আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে চলে যেতাম। বাট আজকে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে। তো আমি সত্যিই আবেগে আপ্লুত যে আমি নতুন প্রজন্ম আমার সন্তানকে আসলেও মাতৃভাষা বাংলা ভাষা এবং কী জন্য আমাদের এই ভাষার জন্য শহীদ হয়েছিল আমাদের অগণিত ভাই, তাদেরকে স্মরণ করার জন্য আমরা মূলত এসেছি। আমরা অনেকেই যে বর্তমান যে আছি প্রজন্ম, তারা 26শে মার্চ যে আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর যে আমাদের আছেন যে বিজয় দিবস, সেগুলো আমরা জানি না। আমরা চাই বর্তমানে যে সরকারই আসুক না কেন আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে বর্তমান যে প্রজন্ম আছে তাদেরকে সকলকে পৌঁছে দেওয়ার জন্য। এবং প্রত্যেক প্যারেন্টসকে বলবো যে যাদের বাচ্চা আছে অবশ্যই বাচ্চাকে প্রথমত যেহেতু মা ডাকে, বাবা ডাকে, প্রথমেই জন্মের পরে যখন তারা শিখে, ভাষা শিখে, তখন প্রত্যেক বাবাই কিন্তু মা বাবা করে দাদা বলে ডাকে। সো এইটা ধরে রাখতে চাই, এটা আমি সবার উদ্দেশ্যে আমি এটাই বলি যে এইটাই যেন থাকে। পাশাপাশি ইংলিশ, আরবি, উর্দু যেটাই ল্যাঙ্গুয়েজটা ইউজ করুক, কিন্তু প্রথমেই যেন আমরা মাকে মা বলি, মম না বলি, বাবাকে বাবা বলি। এটাই আমার কাছে মনে হয় যে এটা হলে ভালো হয়। সবার উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে। আমাদের বর্তমান প্রজন্ম আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ অন্যান্য আমাদের স্বাধীনতা সংশ্লিষ্ট যে ধরনের ঐতিহ্যগত দিনগুলো রয়েছে, এগুলো সম্পর্কে ভালোভাবে অবগত নয়। বিভিন্ন সময় বিভিন্ন সরকারেরা ক্ষমতায় আসে এবং তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করে স্বাধীনতা এবং বিভিন্ন জাতীয় দিবসগুলোকে ব্যাখ্যা করে যাচ্ছে। আমরা চাই বর্তমান প্রজন্ম স্বাধীনতা এবং ভাষা শহীদদের
এবং অন্যান্য যে জাতীয় দিবসগুলো রয়েছে ওগুলোর সঠিক ইতিহাস জানুক, এটাই আমার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রত্যাশা। আমি সঙ্গীত শিল্পী আনিশা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমাদের জন্য অনেক বড় একটা দিন, কারণ এই দিনে আমাদের এই বাংলা ভাষার জন্য অনেক শহীদরা প্রাণ দিয়েছেন, এটা সত্যি। তো আমাদের সকলেরই এই ভাষার প্রতি, বাংলা ভাষার প্রতি একটা শ্রদ্ধাবোধ। এই জন্য যেহেতু আমরা শিল্পী, দেশের গান করি, কিন্তু এখন যেহেতু রমজান মাস, তো এই জন্য আমরা দেখা যায় তারপরেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আসা। না, আসলে আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি বাংলা ভাষাকে নিয়ে, যে না দিবস আসলে কোন তারিখে কি দিবস, এটা আমাদের অনেকে এখন এত কর্মব্যস্ততায় মানে আমরা ভিতরে ডুবে আছি, যার ফলে আমরা এগুলো আসলে অনেকে মনে রাখতে পারি না। হ্যাঁ, অনেকে যদি হঠাৎ করে প্রশ্ন করেন যে আজকে বাংলা মাসের কয় তারিখ, কিন্তু পারবে না, অথচ সে ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে সকালে মনে রাখছে। কারণ এটা অনেক সময় হয় না, কারণ আমাদের বিভিন্ন কাজের ব্যস্ততার ক্ষেত্রে এটা হয় না। তো এটা সবাই মিলে যদি আমরা একসাথে বাংলা ভাষাকে উন্নত করতে চাই বা সুন্দর করতে চাই, আমরা অনেক সময় বাংলার সাথে ইংলিশ কথা বলি, হ্যাঁ এটা আসবেই, কারণ আমাদের এখানে শুধু আমরা এখানে বাঙালি যে ইনভলভ সেটা না, আমাদের এই বাংলা ভাষাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে, সেখানে ইংলিশটা আসবেই। তা আমরা মনে করি যে আমরা ইংলিশটা তো আছেই, আমাদের প্রাধান্য দিতে হবে বাংলাকে। আমরা যদি বাংলাকে দিই তাহলে আপনার এটা ইমপ্রুভ হবে, নাহলে কখনো উন্নতি হবে না। আজকের এই 21শে ফেব্রুয়ারি 26-এর এই মহেন্দ্রক্ষণের 21শে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। অন্য যে কোনো 21শে ফেব্রুয়ারি থেকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আজকের এই 21শে ফেব্রুয়ারি বাংলাদেশকে প্রকৃতপক্ষে বুঝিয়ে দিয়েছে এদেশে গণতন্ত্রকামী মানুষের বিপক্ষে যারা যাবে তাদের যে কোনো মুহূর্তে ধ্বংস অনিবার্য। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই স্বাধীনতা, এই ভাষা, এই সংস্কৃতি সব ধরে রাখে, এটাই আমাদের প্রত্যাশা। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তৎকালীন সময়ে আমাদের ভাষা শহীদগণ যথা সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক শহীদরাই জীবন দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি শহীদ মিনারে এসেছি ফুল দিতে। ফুল দেওয়ার পর এখানে দেখতেছি যে অনেকেই আছেন উৎসুক জনতা। সো খুবই ভালো লাগছে যে আমরা 21শে ফেব্রুয়ারির জন্য আমাদের দেশে হচ্ছে 1952 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য আমাদের অনেকেই শহীদ হয়েছেন। তো আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই যে আমরা বছরের প্রত্যেকটা সময় যে 21শে ফেব্রুয়ারি এই বিষয়টা যে আমরা এখানে আসি এবং শ্রদ্ধা করি তাদেরকে। সো আমাদের প্রত্যেকের উচিত নতুন প্রজন্মদের 1952 সালের এই যে 21শে ফেব্রুয়ারি সকলের বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা এবং তাদেরকে শ্রদ্ধা করা। এই প্রজন্মের কাছে আমি এটাই বলবো যে কারণ আমাদের যে দেশের জন্য যেমনি শহীদরা প্রাণ দিয়েছেন, তেমনি এই প্রজন্মেরও দেশকে ভালোবাসতে হবে, তেমনি ওদের দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশের জন্য ভালো কিছু করতে হবে যেন দেশের উন্নতি হয়। সেটা যে ক্ষেত্রেই হোক, শিল্পক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, কিংবা যার যেই যোগ্যতা, কারণ আমাদের এখানে এক একজন এক একভাবে যোগ্যতায় পরিপূর্ণ। তো প্রত্যেকটা মানুষ সবাই যার যার জায়গা থেকে দেশের জন্য চিন্তা করুক, যেন আমাদের দেশ এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব, কারণ সবার আগে বাংলাদেশ।